আপনাদের কি মনে আছে গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি গুগু পাখির বাসা, যে গুগু পাখির বাসার মধ্যে ছিল একটি সাপের খোলস। তো অনেক ভয়ে ভয়ে আমি দেখলাম সেই বাসাতে কি আছে, আপনাদেরকেও দেখিয়েছিলাম। আসলে সেই পাখির বাসাতে কিছুই ছিল না। তো এরপর থেকে আমি আসলে গুগু পাখির বাসা দেখলেও সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাই না, আর ওই পাখির বাসার কাছে দিয়েও আমি যাই না। কারণ হচ্ছে আমি তখন সাপের খোলস দেখার পরে অনেক ভয় পেয়েছিলাম, অনেক পরিমাণে ভয় পেয়েছিলাম। তার কারণেই আমি আসলে ওই গুগু পাখির বাসা দেখলে ওইটা থেকে অনেক দূরত্ব বজায় রাখি। তো আজকেও সেম একটা গুগু পাখির বাসা আসলে দেখছি আর কি, এই রাস্তার পাশে একটা গাছের মধ্যে। তো আসলে মন মানতেছিল না আর কি, যে দেখি আসলে এটার ভিতরে কি আছে, আপনাদেরকেও দেখাই আমিও দেখি। তো অনেক সতর্ক থাকবো, থেকে আপনাদেরকে দেখাবো আসলে এই পাখির বাসার ভিতরে আসলে কি আছে। তো এটা বাসাটা হচ্ছে এই যে এখান দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে ওই গাছের মধ্যে এই গুগু পাখির বাসাটা আর কি। তো আমি আমার স্ট্যান্ডটা নিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো সাইডে। তো দেখা যাক আজকে এই গুগু পাখির বাসাতে আসলে আমরা কি পাই। এই জঙ্গলের ভিতর দিয়ে যাইতেও আমার ভয় লাগতেছে ভাই। জুতাটা এখানে রেখে যাব। এইভাবে করে আমাকে গাছের উপরে উঠে যেতে হবে। গাছের উপরে উঠে আমি ক্যামেরাটাকে আবারও চালু দিব। সবাই দেখতে থাকুন আসলে কি আছে এই পাখির বাসাতে। তো আসলে এটাই হচ্ছে সেই গুগু পাখির বাসাটা, আমার পাশেই দেখুন সবাই। তো অনেক কষ্ট করে গাছের উপরে উঠে গেছি আমি অবশেষে। তো আসলে এখন দেখবো এই পাখির বাসাতে কি আছে। আসলে দেখা যাক এই পাখির বাসাতে আসলে কি আছে। আসলে আমার ভয় লাগতেছে, অনেক অনেক ভয় লাগতেছে, কারণ ওই কিছুদিন আগে একটা গুগু পাখির বাসা আমি দেখিয়েছিলাম, সেটার মধ্যে সাপের খোলস ছিল। পাখির বাসাতে মাঝে মাঝে সাপ পাওয়া যায়, আবার এইটার কারণে অনেক সময় ভয় লাগে আর কি। এখন ভয় লাগলেও কি করার আছে ভাই, আমি আপনাদেরকে দেখাবো। অনেকে দেখতে চায়, তার কারণেই আমি দেখাবো। অনেক রিস্ক নিয়ে উঠে গেছি গাছের উপরে। তো দেখি আসলে কি আছে এটার ভিতরে। আমি হাত দিয়ে আস্তে আস্তে করে দেখব। তবে এটা একটা আসলে পরিত্যক্ত একটা পাখির বাসা, অর্থাৎ পাখি আগে আমার মনে হচ্ছে আর কি, আমি এখনো দেখি নাই, দেখলে আসলে বলতে পারবো এটা পুরনো পাখির বাসা না নতুন করে পাখি তৈরি করছে। তো আমার মনে হচ্ছে আর কি পরিত্যক্ত। তো দেখি আমি আসলে আস্তে আস্তে করে এটার ভিতরে কি আছে। আল্লাহ বিসমিল্লাহ পড়ে আমি আস্তে আস্তে করে খুলতেছি। আপনারা সবাই দেখুন এটার ভিতরে আসলে কি আছে। আসলে এই পাখিগুলো বাসা এমন ভাবে করে, বাসার মুখ দেয় এক জায়গা দিয়া আর থাকার জায়গা দেয় অন্য জায়গা দিয়ে। কিছুটা বাবুই পাখির মতো এই পাখিগুলোর বাসা হয়। তো যেই কথা সেই কাজ, দেখুন সবাই পাখিটার আসলে পাখিটার বাসার মধ্যে কিছুই নেই। দেখুন সবাই, এটা হচ্ছে একটি পরিত্যক্ত পাখির বাসা। এটার ভিতরে আসলে কিছুই নেই। দেখুন, দেখছেন সবাই। তো এটা আসলে যেভাবে আছে আমি ওইভাবেই রেখে দিচ্ছি। আমি এখন নেমে যাব। আসলে আমি ভেবেছিলাম এটার মধ্যে থাকতে পারে হয়তো পাখির বাচ্চা কিংবা পাখির ডিম, তো কিছুই নেই, তাই আমি নেমে যাচ্ছি। আমার কষ্টটাই আসলে বৃথা গেছে ভাই। তো যাদের মন ভালো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন। আর যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পাখি নিয়ে।